যেই চক্ষু দিয়া মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, ওই চক্ষু আমি চাই না। আল্লাহ, তুমি আমার চক্ষুটা উঠায় নাও। আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার দোয়া কবুল করে নিছে, তো আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায়া দিছে, তার চোখ উঠায়া নিছে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে ছুটতেছে আর কান্নায় লিপ্ত হয়ে গেছে। মদিনার ছোট্ট বালক দৌড়ায় জঙ্গলের ভিতরে গেছে, গিয়ে বলতেছে, আব্বা জান, ও আমার আব্বা, মদিনার খবর আপনার কাছে আসেনি? বলে, শুনলাম মদিনার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে ইন্তেকাল করেছেন। ওই কাঠুরিয়া তার সন্তানের সংবাদ পাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বে কায়নাতের মালিক, যেই চক্ষু দিয়া মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, ওই চক্ষু আমি চাই না। আল্লাহ, তুমি আমার চক্ষুটা উঠায় নাও। আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার দোয়া কবুল করে নিছে, তো আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায়া দিছে, তার চোখ উঠায়া নিছে। এটাই ছিল নবীর প্রেম, ইশক, মুহাব্বত। বড় বড় সাহাবায়ে কেরাম মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হায় রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে, তো কারো কারো ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হইতেছে। সাহাবায়ে কেরাম মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হযরতে বেলাল গাঠিটা মাথায় বাঁধা ওই সিরিয়ার সামনে সে রওনা করে দিছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ও নবীর সাহাবী বিলাল। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার জমিনে নবীর ব্যথায় ব্যথিত হইয়া, নবীর দুঃখে দুঃখিত হইয়া চৌচির হয়ে গেছে। ও বেলাল, তোমার ভাবসাব তো ভালো না, তুমি কি মদিনার জমিন ছাইরা দিতে চাও কিনা? হযরতে বিলাল বলে, আরে পয়গম্বর আরবির সাহাবী, ওগো নবীর সাহাবীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, তো আমি মদিনার জমিনে আর থাকতে পারবো না। আমি মসজিদে নববীতে আযান দিছি, আমার আযান শুইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করছে। আজকে যদি আমি মসজিদে নববীর মধ্যে অবস্থান করি, আমি যদি মসজিদে নববীর মধ্যে অবস্থান করি, আমি বিলাল আযান দেওয়া লাগবে, আমি আযান দিব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, তা হইতে পারে না। হযরতে বিলাল গাঠি নিয়া সিরিয়ার সামনে চলে গেছে। হযরতে বিলাল আর মদিনায় আসে না। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, অনেকগুলো মাস চলে গেছে। আল্লাহর রাসূল গিয়ে বেলালের দরজায় খটখটায় আর বলে, মা বালুকা ইয়া বেলাল, ও বেলাল, তোমার কি হইল? আজকে কতদিন হয়ে গেল, আমি নবীর রওজায় কেন আসো না? হযরতে বেলাল নবীকে স্বপ্ন দেখা আর থাকতে পারে নাই। মদিনার ঘিট দিয়ে ঢুকতেছে, তো ছোট্ট ছোট্ট সাহাবীরা, ছোট্ট ছোট্ট বালকরা তাদের মার কাছে দৌড়ায় বলতেছে, ও আম্মা জান, দেখলাম হযরতে বেলাল আছে,
মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন ঘটবে। রে কারিগচ্ছ এলাকার মুসলমান, হযরতে হাবশী কালো গোলাম বিলাল, হযরতে বিলালকে দেখা সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করত। এমন একজন গোলামকে দেখা মুহাম্মদ আরবি মুস্তাফা কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করত। কিন্তু আজকে আমাদের সমাজে যুবকদের দিকে তাকাইলে, বৃদ্ধদের দিকে তাকাইলে মনে হয় যেন বিদাতীদের বেশ ধরে ফেলছে। কয়েকজন বিলাল, কালো গোলাম হাবশী বিলাল, ওই হাবশী বিলালকে যখন দেখছে তো মদিনার মানুষদের ইকিন হয়ে গেছে, হাইরে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে।